ভক্ত বৈষ্ণব মন্ডলী আজকে সমাসের আমার ভগবানের কান্ডারী কৃপা করে আমার মতো পথিককে আমার পথিক পাবন শ্রী গুরুদেব সহ আজকে যারা মন্ডলী উপস্থিত রয়েছেন সকলের চরণে আমি ভুলঙ্কিত বৈষ্ণবের দণ্ডবত নিবেদন করছি। আপনারা জানেন এর পরপরই মন্ত্রী ধর্মসভা রয়েছে। আমাকে কর্তৃপক্ষ 10টা পর্যন্ত সময় দিয়েছেন। আমি চেষ্টা করবো তার ভিতরে এই ভোজন কীর্তন সমাপ্তি করবার জন্য। আসলে আমি তেমন কোনো ভজনীয় কিংবা কীর্তনীয় নই, প্রেম ভক্তি জ্ঞান কিছুই আমার মধ্যে নেই। ভগবানের কোনো কীর্তন শ্রবণ করে আপনাদের আনন্দ প্রদান করবো এমন কোনো শক্তি আমার মধ্যে নেই। কেননা
শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কবিরাজ গোস্বামী পাঠ করলেন, ঈশ্বরে কৃপালে হয়তো যাহাই সেই সে ঈশ্বর তত্ত্ব ভগবানের কৃপালেশ মাত্র যার রয়েছে সেই তো তার গুরু কীর্তন করে তাকে আনন্দ প্রদান করতে পারে। আমার তো সেই যোগ্যতা এখনো হয়নি, তবে আপনাদের চরণ ধুলি মস্তকে ধারণ করে এবার যাদের অপার করুণা বলে যারা অক্লান্ত পরিশ্রম করে কলির জীবের ভাগ্য আকাশে মধুমাতা কৃষ্ণ নাম নিয়ে এসেছেন, এবার সেই পঞ্চতত্ত্বের বন্দনায় ব্রতী হচ্ছি। জয় জয় যশোদানন্দ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ সে ভগবান শ্রীকৃষ্ণ আমার শ্রীমতী রাজা রানীর প্রেমঋণ শোধ করবার জন্য আজ ওই গোলকের সর্বসুখ পরিত্যাগ করে এই ভূলোকেই নেমে আসলেন। পদকর্তা বলরাম দাস ঠাকুর মহাশয় বর্ণনা করলেন কেন আমার গৌর হয়ে জলদামে নেমে আসলেন। ওই চল তো প্রেম ওই চল
বৃন্দাবনে আমার শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে 100 বৎসরে কেঁদেছিলেন। আর যখনই প্রবাস যজ্ঞে শ্রীমতী রাধারানীর সাথে আমার গোবিন্দের সাক্ষাৎ হয়েছিল, তখন আমার শ্রীমতী রাধারানী ভগবানের চরণে কেঁদে কেঁদে বলেছিলেন, প্রভু, এই জগতে আমার আপন বলতে যা ছিল, মান কুল শীল জীবন যৌবন সব কিছুই তো তোমার চরণে সঁপে দিয়েছি। 3 যুগ ধরে তোমাকে ভালোবেসেছি, কিন্তু তোমায় ভালোবেসে একটি মাত্র বস্তুই পেয়েছি, সেটি হলো শুধু নয়নের জল। ওই নয়নের জল ছাড়া আর কিছুই পাইনি প্রভু। তোমাকে ভালোবেসে শুধু আমি নই, এই জগতে তোমাকে যারা ভালোবেসেছে, তোমার চরণে যারা আত্মসমর্পণ করেছে, তাদের সকলের একমাত্র নয়নের জলই সম্বল হয়, আর কিছুই থাকে না। তাই প্রভু, আমার এই নয়ন দ্বারার কি আর বিরাম হবে না? তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে বললেন, রাধে, আমি জানি এই জগতে আমাকে যদি কেউ ভালোবেসে থাকে, সেটি তুমি ভালোবেসেছ। তাই আগত কলি যুগে তোমার ওই প্রেমলীন শোধ করবার জন্য আমি কি করবো জানো? নদিয়ায় অবতীর্ণ হয়ে নদিয়ার পথে পথে আমি ধুলাই গড়া গড়ি ভগবৎটা ভুলে গিয়ে আজ নদিয়ায় অবতীর্ণ হয়ে নদিয়ার পথে পথে
আজ ফুলের গোড়া গুড়ি যাই রে কৃপা করো বলে নদিয়ার পথে পথে ধুলায় বেড়া করে দিচ্ছে আর সকলে জীবকে শিখিয়ে গেল ভাই কলিহত জীব তোমাদের কারো যদি ওই প্রেম ভক্তি লাভ করার স্বাদ থাকে রাধারানীর যে অহৈতুকী প্রেম সেই প্রেমটুকু যদি লাভ করার স্বাদ থাকে তবে আজ ওই সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাও আর সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে তাদের চরণ ধুলি অঙ্গে মাখো তবেই তোমাদের ওই প্রেমভক্তির উদয় হবে কেননা তিনজন লোকের কাছেই তো ওই প্রেম আর ভক্তি গচ্ছিত রয়েছে সাধু গুরু বৈষ্ণব তাই আজ পদকর্তা বললেন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো ভক্তের চরণ
হতে পারে। এই জগতে সাধুকে, বৈষ্ণবকে, গুরুকে, যাদেরকে আমরা সাধু বলে দেখি, সাধু সেজে আছে, তাদেরকে তো ভিতরে সাধু বলে মনে হয় না, আমাকে অনেকেই বলে। তো আমরা কিভাবে চিনব সাধুকে? মহাজন কিন্তু তার একটি জবাব দিলেন কঠোর ভাবে, বলে যখনই তোমার মনে প্রশ্ন জাগবে এই জগতে সাধুকে, বৈষ্ণবকে বললেন, তখনই একটি মাত্র কথাই জানবে, সেটি কি? এই জগতে একমাত্র তুমি ছাড়া আর সকলেই সাধু, সকলেই বৈষ্ণব, শুধু তুমি একমাত্র প্রতি একটু জানবে। তাই তো আজ পদকথা সকল ভক্তদের চরণ ধরে বললেন, তোমরা দাও দাও আমায় তোমাদের চরণ ধুলি, আমি তোমাদের জন্য ওই গোলকের গোপন দল প্রেম মাখানো নাম নিয়ে এসেছি, তাই তোমরা একবার এসো, নামকে নেবে বাহু তুলে বললেন, বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গোপালে যাওয়ার সম্বল, হরি বল, হরি বল, নাম দিলে আর নাইলে সম্বল, হরি বল, হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল, হরি বল।
বাড়িতে কান্দি মরে রাইরের সুদি মরে হাতি ধরেছে ভগবানের সংকর্ষণ অবতার তারপর যুগে যিনি বলরাম হয়ে এসেছেন এবার এসেছেন প্রেমের ঠাকুর নিতাই যা ধরে আর তিনি নদিয়ায় অবতীর্ণ হয়ে কি করলেন নদিয়ার পথে পথে দুবাহু তুলে গিয়ে বেড়াচ্ছেন ভজ গৌরাঙ্গ ত্রেতায় রাম ধনুর্ধারী তারপরে যিনি বংশীধারী তিনি তো এবার এসেছেন আমার গৌর হরি হয়ে তাই তিনি গৌর গুণকীর্তন করছেন আর তাকে আমার গৌর হরি কাছে ডেকে বললেন শোনো শোনো নিত্যানন্দ দেখো গলির জীব হলো অন্ধ কিন্তু এখনো তো তা হলো না তাই তোমার চরণে এইটুকু মিনতি তুলে নয়নে দিবে জলে আগে কাদের কাছে নাম দিতে যাবে জানো বললেন যারা ধনী মানি জ্ঞানী গুণী রয়েছে তাদের কাছে সকলেই যায় কিন্তু যারা কৃত পাপী দুরাচার তাদের কাছে সহজে কেউ যেতে চায় না তাই আগে তুমি তাদের কাছে গিয়েই হরি নাম দিবে তাই বললেন কৃত পাপী দুরাচার যত নিন্দু কপট সন্ধিয়া
চাইবে না। দাদা, যারা হরির নাম নিতে চায় না তাদেরকে কিভাবে নাম দিবে জানো? দাদা যেই না চাহে নাম নিতে, আগে তার ধরিবে হাতে। আগে তার ধরিবে হাতে। অদপসাদিত প্রিয় তুলি দাদা, দেখুন যিনি ভগবানের সংকর্ষণ অবতার, আর তাকেই বললেন দাদা যদি কেউ হরি নাম নিতে না চায় প্রথমে তার হাতে ধরে হরি নাম দিবে, তারপরেও যদি হরি নাম নিতে না চায় আর চরণ ধরে হরি নাম দিবে। তাই বললেন তুমি হাতে পায়ে ধরে নাম বিলাবে, দাদা জাতির বিচার নাহি করে হাতে পায়ে ধরে নাম বিলাবে, নাহি করে হাতে পায়ে ধরে নাম বিলাবে। দয়াল ঠাকুর নিতাই আমার মহাপ্রভুর আদর্শ পেয়ে নদিয়ার পথে পথে সবাইকে ডেকে ডেকে বললেন, হে ভাই শোনো শোনো, ভাই তোমাদের বাড়িতে কি কাজ করবার জন্য কোনো দাস লাগবে? যিনি ভগবানের সংকর্ষণ অবতার তিনি বললেন, ভাই তোমাদের বাড়িতে কি কাজ করবার জন্য কোনো দাস লাগবে? বলে তোমাকে কত অর্থ দিতে হবে? আমার প্রেমের ঠাকুর নিতাই চাঁদ হাত দুখানা জোর করে বললেন, দেখো এই জড়জগতের কোনো অর্থের আমার প্রয়োজন নেই, তোমরা যদি বদনে একবার হরির নাম করো, একবার কৃষ্ণ নাম করো, আমি জনমের মতো তোমাদের কেন দাস হয়ে যাব। এমনই প্রেমে ঠাকুর নিতাই চাঁদ আমার নদিয়ার নগরে নগরে গাইতে লাগলেন, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরির নাম দিনে দিবে কোনো গতি না। নদীর পথে পথে দুবাহু তুলে গাইতে লাগলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা হরিনাম করছেন না। দেখুন এত সুন্দর যে মানব জন্ম পেয়েছি তা কিন্তু এমনি এমনি পাইনি। 84 লক্ষবার জন্মের মধ্যে 80 লক্ষবার কীট পতঙ্গ উদ্ভিদ বিভিন্ন প্রাণী জগতে ভ্রমণ করতে করতে একটা সুন্দর মানব জন্ম তাও পাইনি। 4 লক্ষবার মানব জন্মের মধ্যে দেখবেন কোন লোকের হাত নেই, কারো পা নেই, কেউ কথা বলতে পারে না। এইভাবে জন্ম নিতে নিতে এত সুন্দর মানব জন্ম পেয়েছি।
আর এত সুন্দর মানব জনম পেয়ে যদি ওই গৌর গোবিন্দের গুণকীর্তন নাই বা করলাম, আমাদের বনমালী সাধু বাবাজি এসেছেন, তার বদলে একটি মাত্র কথা যেন লেগেই থাকেন। তিনি বলেন কি, মানুষ বলা লজ্জার কথা, যার মুখে নাই কৃষ্ণ কথা। এত সুন্দর মানব জন্ম পেয়েছি, কিন্তু ভগবানের গুণকীর্তন করলাম না। জানেন তো, শ্রীমদ ভাগবতে বললেন, যারা হরি বলা বদন পেয়ে হরি নাম করে না, পরবর্তী জন্মে তারা ব্যাগ হয়েই জন্মগ্রহণ করতে হয়। ব্যাগ মানে বুঝেন তো, ব্যাগ। হাজার চেষ্টা করলেও আর হরি বল হরে কৃষ্ণ বলতে পারবে। আমার চৈতন্য মহাপ্রভু যেমনটি করে বলে দিয়েছিলেন, হাতে করো কি হোক কর্ম, মুখে বলো হরি, হাতে করো কি হোক কর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে অসীম হরি। দশের সাথে মিলে সবে দুয়ারে বসিয়া, দশের পাশে সবে দুয়ারে বসিয়া, হরির নাম কর সবে হাতে তালি দিয়া, হরির নাম কর সবে হাতে তালি দিয়া। বললেন, ভগবানের সামনে বসে হাতে তালি দিয়ে প্রতিদিন কীর্তন করতে হবে। আপনারা সকলে জানেন হাতে তালি দিয়ে কেন? কোন গাছের নিচে গিয়ে যদি জোরে হাতে তালি দেন, ওই গাছে যেমন কোন পাখি তালে পালিয়ে যাবে, আমাদের ঈদ মন্দিরে কিন্তু 6টি পাপ পাখি রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। বলেন, আপনি যখনই হাতে তালি দিয়ে কীর্তন করবেন, ওই পাপ পাখিগুলি অনায়াসেই পালিয়ে যাবে। তাই আসুন সবাই মিলে একবার হাতে তালি দিয়ে কীর্তন করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জানেন তো, এই মধুমাখা নাম দিয়ে জগায়ে মাদায়ের মতো ভাষণ দিকেও আমার প্রেমের ঠাকুর নিতাই চাঁদ উদ্ধার করেছিলেন। কাউকে আর বাকি রাখলেন না। তাই পদকর্তা বললেন, যিনি কলির জীবের হাতে মার খেয়েও জগায়ে মাদায় কলসির কানা মেরে যখনই নিতাই চাঁদের মাথা ফাটিয়ে দিয়েছিলেন, আমার নিতাই চাঁদ কপালে পেটে ধর করে রক্ত পড়ছিল, তখন ছুটে এসেছিলেন আমার গৌর হরি, আর চক্র চক্র বলে ডাক দিয়েছিলেন, যারা আমার ভক্তকে আঘাত করেছে তাদের এখনই ধ্বংস করে দাও। ভগবান দুটি জিনিস কিন্তু সইতে পারেন না, এক অহংকার আর দুই ভক্তের কষ্ট। তাই তিনি সাথে তিনি যে কথা দিয়ে এসেছিলেন, এই কলিযুগে হাতে অস্ত্র না ধরিবে, কাউকে প্রাণে না মারিবে, নাম আর প্রেম দিয়ে জগৎ উদ্ধার করবে, সেটি তিনি ভুলেই গেলেন। তাই তিনি চক্র চক্র বলে ডাক দিলেন। আর তখনই আমার দয়াল নিতাই চাঁদ গৌর হরির চরণে পড়ে কেঁদে কেঁদে বললেন, হে দাদা, তোমার কাছে তো আমি কোনোদিন কিছু চাইনি, আজ তোমার চরণে এই দুটি জীবের ভিক্ষা চাইছি প্রভু, তুমি ওদেরকে যেন মেলো না। মাথায় ভাবলো, আমরা তো এতদিন অনেক খেয়েই আঘাত করেছি, যাদেরকে আঘাত করেছি তারাও আমাদেরকে কোনো না কোনো ভাবে আঘাত করতে এসেছে, কিন্তু এমন দয়াল যে আর দেখিনি, যাকে কিনা আঘাত করলাম সেই কিনা আমাদের প্রাণ ভিক্ষা চাইছে। এমন দয়াল যে আর পাবো না। চল চল আমরা
নিতাই গৌরের চরণে গিয়ে পড়ি। প্রথমে গৌর হরির চরণে গিয়ে পড়েছিল তো গৌর হরি বললেন, আমার কাছে তোমাদের কোনো ক্ষমা নেই, তোমরা নিতাইয়ের কাছে যাও। যখনই নিতাইয়ের চাঁদের কাছে গেলেন, নিতাই চাঁদ বুকে টেনে নিয়ে বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি ভাই প্রেম দেব না? এই বলে জগায় মাদাইকে বুকে টেনে নিয়েছিলেন আমার প্রেমের ঠাকুর নিতাই চাঁদ। তাই পদকর্তা বললেন, ওই জগাইয়ের মতো নয়, শুধু আমাদের মাঝে আমরাও যারা পাপি তাপি রয়েছি, আগে ওই নিতাই চাঁদের চরণ স্মরণ করতে হবে। কেননা পদকর্তা বললেন, এবারে ভজ ভজ নিত্যানন্দ, দেখো ভজিলে পাবে শ্রী গৌরাঙ্গ, ভজ ভজ নিত্যানন্দ, ভজিলে খুঁজিলে
বিষ্ণুর অংশ এক হয়ে আবার আসলেন নদিয়ার শান্তিপুরে অদ্ভুত প্রভু হয়ে। আর সেই তিনি দেখলেন এই কলির জীবের অবস্থা অত্যন্ত করুণ। তারা কেউ কৃষ্ণ নাম নিতে চায় না, সবার অসৎ কথায় মগ্ন রয়েছে। তিনি যখন তাদেরকে বিভিন্ন ধর্মীয় উপদেশ দিতে গেলেন, তাতে সবাই লাঠি নিয়ে দৌড়াই নিয়ে গেল। তাই তিনি ভাবলেন তাকে দিয়ে এই কলির জীবকে উদ্ধার করা সম্ভব নয়। তাই তিনি সুরধুনী গঙ্গার ফিরে গিয়ে তিল তুলসী নিয়ে নয়ন জলে আর গঙ্গার জলে অর্ঘ দিতে দিতে কেঁদে কেঁদে মদন গোপাল মনে কেঁদে কেঁদেছিল। বললেন প্রভু দেখে যাও দেখে যাও নাম তো কেউ নিতে চাই না, দেখে যাও দেখে যাও অসৎ কথায় মন্ত্র সবাই দেখে যাও দেখে যাও। এইভাবে কেন্দ্রে কেন্দ্রে নয়ন জলার গঙ্গার জলে 12 বছর তিল তুলসী দিয়ে অর্ঘ দিয়েছেন। আর একদিন অদ্বৈতের দেওয়া একটি তুলসী সুদানে না গিয়ে উদানে ছুটতে ছুটতে সেদিন গঙ্গায় স্নান করতে এসেছিলেন আমার সতী মাতা। আর ওই তুলসীটা আমার সতী মাতাকে 7 বার প্রদক্ষিণ করে তার বক্ষে গিয়ে লাগলো। আর আমার অদ্বৈত প্রভু আনন্দে আত্মহারা হয়ে বলছেন, আজি তোর ধরা পড়েছে সত্যি গর্ব সিন্ধু মাঝে তোর ধরা পড়েছে। আমি কৃষ্ণ দেখাবো এই নদিয়ার ঘরে ঘরে কৃষ্ণ দেখাবো। আর প্রভুর কথা মতো ফাল্গুন মাসে নক্ষত্র ফাল্গুনি পূর্ণিমা তিথিতে নদিয়ার কোল আলো করে জন্ম নিয়েছিলেন আমার নিমাই ছাড়া। আর সেটির সামনে কথা এই উঠলেন ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি
আমাকে আমার গৌর হরিকে এনে দিলেন। একবার সেই সীতানাথে জয়গান করতে করতে আমরা অধিবাস কীর্তনে বিধি করে যাব। একবার সীতা আমাদের মাঝে অনেকেই রয়েছে কোনো মন্দিরে কিংবা কোনো প্রার্থনালয়ে আমার পিতা বসা রয়েছে, লজ্জা করে আমরা ছেলেরা যাই না। আবার আমরা ছেলেরা বসে থাকলে পিতারা যেতেই চায় না, লজ্জা করে। কিন্তু দেখুন, যিনি স্বয়ং শিবানন্দ, তিনি কিন্তু 3 পুত্রকে সঙ্গে নিয়েই নেচে নেচে আমার গৌর হরির গুণ কীর্তন করেছেন। তাই বললেন, আগে শিবানন্দে শিবানন্দে
তারা পিতা পুত্র সঙ্গে ভোজে শিবানন্দের কি আনন্দ আনন্দের শিবানন্দের কি আনন্দ দাদা সব ভালো আনি সুশক্তি মহন্ত ভারতী সুখানন্দ জয় জয় ছোট বড় হরিদাস দাস গোবিন্দ জয় জয় কবিতানিধি বাসুদেব মুকুন্দ জয় জয় Go!